শুভ সকাল, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন সকাল 6:30টার গ্রামীণ পরিবেশ, কি সুন্দর ঝলমলে হালকা রোদ উঠেছে, হালকা শীতও আছে, তার ভিতরে যে পাখি ডাকছে, ওই যে দূরে পুকুরের পানি স্থির হয়ে আছে। এই দেখুন কচু গাছ, পানির উপরে কত শ্যাওলা পড়ে আছে পানিতে, ছোট ছোট। এই শ্যাওলাগুলো গাছের সার উপকার। ওই যে দূরে ঝাউ গাছ, এইটাকে একটা পাতা বলে, এই পাতা দিয়ে পাটি বোনা হয়। দূরে কচু গাছ অসংখ্য। আসলে গ্রাম এখন আর গ্রাম নেই, বড় বড় গাছ কিছু কিছু জায়গায় আছে, আর সবগুলো বিল্ডিংয়ে পরিণত হয়ে গেছে। আর শাকসবজি তো আছে, দেখুন শহরের মতো গ্রামেও এরকম টপ করে বেগুন গাছ, লাউ গাছ, সব কিছু আছে। গ্রামে সব তরতাজা শাকসবজি খাওয়া যায়। ওই যে দেখুন কত সুন্দর সাদা ফুল ফুটে আছে, লাউয়ের ফুল ফুটেছে বেগুন গাছে। এই দেখুন কত সুন্দর ফুল। টপে গাছ যত্ন করে লাগালে এভাবে হবে। শহরে কচু শাক কিনে খেতে খেতে শেষ, আর গ্রামে দেখুন অজস্র কচু গাছ চারিদিকে। ওই যে দূরের নিশানাগুলো, এই দেখুন বাড়ির সামনের দিকটা কত রকমের গাছগাছালি। ওই যে দূরে দেখুন সিম গাছে কত ফুল ফুটে আছে। পাখিরা ছাদের উপরে উঠছে। টিনের বাড়ি, সাদালা বাড়ি, মাটির বাড়ি নেই, খুব কম। দূরে যত দূর চোখ যায় সমস্ত গাছ আছে। এই দেখুন পাখিরা সকাল আর কিচিরমিচির ডাকে পরিবেশটা একদম আনন্দমুখর করে তুলে ফেলছে। এই যে পাখি উড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। রান্নার পরে আমি ছাদে উঠেছি একটু টক ভর্তা খাওয়ার জন্য। ফল টল যাই পাই হাতের কাছে। ছোট ছোট ছেলে মেয়েরা, ভাগনা ভাগ্নি সব আছে আমার সঙ্গে। কি আর করার, এখন ধরছে একটা টক ভর্তা করে খাওয়ানোর জন্য। তা চেষ্টা করতেছি কি টক ভর্তা করা যায়। এই যে ছাদের উপরে উঠেছি, এখানে চালতা আছে অনেকগুলা গাছে, এইখান থেকে চালতা পারবো, তারপরে তা ভর্তা করে ছেলে মেয়ে খাবে, তাদেরকে ভর্তা করে দেব। তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী চালতা ভর্তা রেসিপি যদি দেখতে চান, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই দেখতে পাবেন। এই দেখুন হাত দিলেই গাছ থেকে পারা যায়। গাছটা যদিও দূরে, কিন্তু গাছের যে মাথা, ডালপালা, শাখা পোশাখা সব ছাদের পাশ ঘেঁষে গেছে, তাই হাত দিয়ে পারতে আর কষ্ট হয় না। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে চালটা কেটে কুটে নেব। এই দেখুন আদিবাড়ি আমাদের পাশে, ওই যে আমাদের বিল্ডিং এর পাশেই আদিবাড়িটা রয়ে গেছে। এটা রান্নাঘর, এটা মাঝারি ঘর। ঘরগুলো সিঁড়ি কোঠা দিয়ে উঠতে হয়, সেই সিঁড়িটা এখনো রয়ে গেছে। তো চালটা নিয়ে এসে এই যে কেটে নিচ্ছি। দেখুন আগে মাছ বরাবর ফালি করে নেব, তারপরে খোসা ছাড়াবো ছোট ছোট করে। তো এই দেখুন কেটে নিচ্ছি। আর এই চালটায় আঠালো ভাবটাই কিন্তু মানুষের শারীরিক উপকার, যেমন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর টক খাওয়া প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষের দরকার। টকের উপকারিতা অনেক, স্বাস্থ্য ঝুঁকি কম, গাছ থেকে পাড়া একদম পিওর সলিড ফল, কোনো ভেজাল নেই এই চালতায়, কোনো রকম রাসায়নিক নেই। শহরে তো সব রকম স্প্রে দিয়ে তাজা রাখে, এখানে তো আর তা না। গাছ থেকে পারলাম, ছিঁড়লাম, খাইলাম, প্রসেস করতে যেটুক সময় আর কি। তো এই তো ছোট ছোট টুকরা করে নিতেছি। দেখুন কতগুলো হয়ে গেছে আমার টুকরা করা। এখন এইটা আবার ধুয়ে ফ্রেশ করে শিল দিয়ে পাটার উপরে একটু থেতলে নেব, যাতে শক্ত বা না থাকে, নরম নরম থাকলে খেতে বেশি ভাল লাগে। চালতাগুলো এভাবে সব কুটে নেব। এবার ডেকিতেও কোটা যায়, শিলপাটায় করা যায়, ব্লেন্ডারে করা যায়। তবে সবচেয়ে ডেকি আর শিলপাটায় কোটাটাই বেশি সুস্বাদু হয়।
তো চালটা কোটা হয়ে গেছে, এই দেখুন প্রিয় ভিউয়ার্স। এবার এর সঙ্গে লেবু পাতা, শুকনা মরিচ, লবণ, অল্প একটু কিঞ্চিত সাদা চিনি অথবা গুড় দিয়ে মেখে নেব। খেতেও খুব সুস্বাদু। যারা টক লাভার তাদের তো মুখে জল এসে যাবে, কি আর করার, খাওয়াতে তো পারবো না। তো এই আজকের ছোট্ট পরিসরের ভর্তা চালতার বানানো সকালের স্নিগ্ধ হিমেল হাওয়ার বাতাস সব কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জানি না কেমন লাগছে, কষ্ট করে ভিডিও দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেটুক সময় পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো খাওয়া দাওয়া ভিডিও নিয়ে। এখনও গ্রামে বেড়াইতে এসে এখনও আসি, যাওয়া হয় নাই। আর কয়টা দিন পরে চলে যাব শহরে, জানি না আবার এরকম কবে মজা করতে পারবো। তো আপনাদের কাছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।